ভাবুন তো, একটা দেশ একসঙ্গে দুই মহাদেশে অবস্থিত। সকালে ইউরোপে ঘুম থেকে জাগলেন, কিন্তু দুপুরে হাঁটছেন এশিয়ার রাস্তায়। কি ভাবছেন, গল্প? আরে না না, গল্প না, একেবারেই বাস্তব। আপনার খুবই পরিচিত একটা দেশ দুই মহাদেশে অবস্থিত। একটুও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, কারণ ভিডিওর প্রতি মুহূর্তেই হয়তো আপনার জন্য চমক অপেক্ষা করছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি এমন ভিডিও নিয়মিত দেখতে পছন্দ করেন যেখানে ভূগোল, ইতিহাস আর সংস্কৃতি মিশে যায় চমৎকারভাবে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিও একবার শুরু করলে শেষ না দেখা পর্যন্ত আপনি থামতে পারবেন না। তুরস্ক বিশ্বের একমাত্র দেশ যা একই সঙ্গে ইউরোপ আর এশিয়া মহাদেশে অবস্থিত। দেশটির প্রায় 97% অংশ এশিয়ায় আর বাকি 3% ইউরোপে অবস্থিত। এই দুই অংশকে আলাদা করেছে বসফরাস প্রণালী। এই বসফরাসের দুই পাশে দাঁড়িয়ে আছে ইস্তাম্বুল, এক শহর দুই মহাদেশে। পশ্চিম পাশে ইউরোপের শহুরে আধুনিকতা আর পূর্ব পাশে এশিয়ার ঐতিহ্য। ইস্তাম্বুলই পৃথিবীর একমাত্র শহর যেটি একসঙ্গে দুই মহাদেশে দাঁড়িয়ে আছে, আর সেজন্যই এটি শুধু শহর নয়, যেন এক জীবন্ত সেতু। যদিও তুরস্কের রাজধানী আঙ্কারা, কিন্তু ইস্তাম্বুল যেন তুরস্কের হৃৎপিণ্ড। তুরস্কের ইতিহাস যেন এক বিশাল পাণ্ডুলিপি। বাইজেন্টাইন, সেলজুক, অটোমান থেকে শুরু করে আধুনিক প্রজাতন্ত্র। মুস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে শুরু হয় নতুন তুরস্ক, যেখানে পূর্ব আর পশ্চিম একসাথে বাস করে সহাবস্থানে। আর এই সহাবস্থানের ছাপ পড়ে তাদের ভাষা, পোশাক, খাবার, সংস্কৃতি আর চিন্তায়। তুরস্ক শুধু ইতিহাসে নয়, ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। এটি ন্যাটোর সদস্য, ইউরোপ আর এশিয়ার মাঝখানে এক কৌশলগত কেন্দ্র। সড়ক, রেল, নদীপথ সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক চলমান সংযোগ বিন্দু, যা দুই মহাদেশকে ছুঁয়ে রাখে প্রতিদিন। তুরস্ক তাই শুধু মানচিত্রের একটি দেশ নয়, এটি এক প্রবেশদ্বার। পশ্চিম থেকে পূর্বে, আধুনিকতা থেকে শিকড়ে, ইউরোপ থেকে এশিয়ায়। আপনি যদি পৃথিবীকে নতুন চোখে দেখতে চান, তুরস্কের গল্প আপনাকে সেটি দেখাবে। এবার বলুন, আপনার অতি পরিচিত দেশ তুরস্ক সম্পর্কে এই তথ্যটি কি আপনার জানা ছিল? এরকম আরো বহু অজানাকে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার আশেপাশের মানুষের সঙ্গে।